এখানে ক্রাউডটা দেখো, কত ক্রাউড। নিচ দিয়ে তো দেখাতে পাচ্ছি না, উপর দিয়ে দেখাচ্ছি। কিন্তু দাদা জানো একটা জিনিস, তোমাদের মোগলাইয়ের মধ্যে কিছু দাও না কেন? কিচ্ছু দেওয়া নেই না? দেখো নিজেকে এত দেখতে সুন্দর গাইস, জানতাম না তো। চোখাচোখি হ্যালো, ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। Election 09 ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমরা সব কিছু দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আজকে অনেক দিন ধরে আমাদের এখানে বাণীপুর মেলা হচ্ছিল, দেন আমি যেতে পারছিলাম না কাজের প্রেশারের জন্য, তো আজকে যেতে পারছি। তো চলো এখান দিয়ে বাণীপুর মেলা যাওয়া যাক। আর বন্ধু বান্ধবীরা অনেকেই আসছে, সেখানে তোমাদের সবার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি কে কেমন। দেরি না করে চলো, লেটস গো। তো আমার বাড়ি যেহেতু অশোকনগর স্টেশনের আগে, আর আমার বান্ধবীরা সব এদিক দিয়ে যাবে, সেই কারণে আমি এখন নবারুণ সংঘ, তোমরা জানো ঠিক আছে, অশোকনগরের পাশেই মানিকতলা, ওখান দিয়েই আমরা যাচ্ছি। আর এখান দিয়ে ভাড়া হলো 15 টাকা, ঠিক আছে? 15 টাকা ভাড়া দিয়ে ডাইরেক্ট বাণীপুর মেলায় ছেড়ে দেবে। তো চলো। তো ভাই প্রায় 1 কিলোমিটার দূরে নামিয়েছে, ঠিক আছে? পিছনে আমরা টোটো দিয়ে নেমেছি, টোটো দিয়ে 1 কিলোমিটার দূরে নামিয়েছে, বলছে সামনে জ্যাম, এর জন্য যেতে হবে না। কতটা হাঁটতে হচ্ছে। আর এখান দিয়ে আমরা ডাইরেক্ট মরণকূপের সামনে যাব, কারণ ওখানেই আমার সব বন্ধু বান্ধবরা বেশিরভাগ রয়েছে। এটা হচ্ছে মেলার পিছনের দিকের গেট, ঠিক আছে, মরণকূপের দিকে। আর এখানেই ওরা রয়েছে, ওইটা হচ্ছে মরণকূপ। তো চলো গাইজ, দেখো মরণকূপ চলছে। তো গাইজ এটা হচ্ছে মরণকূপ, সবাই অবশ্যই আসবে এখানে। তো চলো। তো ভাই 3 সুন্দরী, 3 কন্যা, 3 নারী, ঠিক আছে, এদের নিয়ে আজকে মেলায় ঘুরবো। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, লেটস কন্টিনিউ। তো ভাই নাগরদোল্লা থেকে শুরু করে সবকিছুই আছে পিছনে পিছনে, ঠিক আছে? সবকিছুতে উঠতে হবে। নাগরদোল্লায় উঠবি? নাগরদোল্লায় উঠতে হবে গাইজ, নাগরদোল্লায় বড়টা, সব থেকে বড়টাই উঠবো, ঠিক আছে? চলো ভাই, এখানে আসলে এক সেবারকে এক রাইড চড়তে হবে, ঠিক আছে? সব কিছুতেই পয়সা লাগবে। তো ভাই 100 টাকার নিচে কোনো গল্প হবে না। আমরা এখান দিয়ে ঘুরে এখন নেক্সট মাঠের দিকে যাব, ওখানে কি কি আছে সব কিছু দেখাচ্ছি। তো এখান দিয়ে বেরাচ্ছি, এখানে তোমাদেরকে ক্রাউডটা দেখাচ্ছি। এখানে ক্রাউডটা দেখো, কত ক্রাউড। নিচ দিয়ে তো দেখাতে পাচ্ছি না, উপর দিয়ে দেখাচ্ছি। তো আজকে বাণীপুর মেলার 5ম দিন, এর জন্য এত পরিমাণে ক্রাউড রয়েছে। আর 1 তারিখ বলে কথা। তো চলো এই মাঠ দিয়ে অন্য মাঠের দিকে যাচ্ছি। আর একমাত্র এই রাইডগুলো চড়তে হলে অশোকনগর বাণীপুর মাঠে আসতে হবে। সো লেটস কন্টিনিউ। তো গাইস হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, ওইসব বাচ্চারা কেনে, বাচ্চারা। চল 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 এদিকে আয়। বল বাবা, বল বাবা, বাবা, বাবা বল বাবা, বাবা বল বাবা। তো এটা হচ্ছে বাণীপুর মেলার মূল গেট, আর এখান দিয়েই মেন মেলার ভিতরে ঢোকে। কিন্তু আমরা এখানে যাব না, আমরা যাব এখন প্রদর্শনী দেখতে, তার জন্য আমরা ডান দিক দিয়ে ঢুকবো। সো লেটস কন্টিনিউ। তো ভাই চলো, এখন আমরা প্রদর্শনীর দিক দেখতে যাচ্ছি। আর তোমরা যে ভাইরাল গাছটার কথা দেখেছো, তোমাদের ভাইরাল গাছটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই ভাইরাল গাছটা, ঠিক আছে, যেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখো। আর সেই গাছটার তলায় দাঁড়িয়ে কাকা দেখো চা বানাচ্ছে, কাকা অন টপ। তো বাণীপুর মেলায় আসতে হলে পাঁপড় ভাজা খেতেই হবে, আর সঙ্গে বিভিন্ন ধরনের কারুকার্য, ঝুড়ি বানানো থেকে শুরু করে সব হাতের কারুকার্যগুলো এখানেই হয়। সো অনেক কারুকার্য আছে। সামনের দিক চলো, ভিতরের দিক দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। সো লেটস গো। তো ভাই যদি কারো নতুন নতুন বিয়ে হয়, ঠিক আছে, তাদেরকে গিফট করার জন্য আমি এখান দিয়ে ফুল নিয়ে যাচ্ছি। অবশ্যই কমেন্ট করে বলে দেবে কাদের নতুন নতুন বিয়ে হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছ চারা গাছ, ফুল মার্কেট, সব কিছুই রয়েছে, এতগুলো মার্কেট রয়েছে। তো চলো, ফুল ছাড়া অন্য আরও কিছু কি দেওয়া যায় আমরা দেখি। তো এই বাণীপুর মেলাটা ফেমাস কারণ এখানে হস্তশিল্পের সবকিছু বেশি বেশি পাওয়া যায়। আর দেখো কি সুন্দর কারুকার্য করা, এগুলো এখানে খুব ফেমাস রয়েছে। আমরা এখন দেখতে যাচ্ছি কৃষি প্রদর্শনী, ঠিক আছে? আর ওখানে দেখবো কার কত বড়, মানে সরি, কত বড় লাউ অশোকনগরের আছে, ঠিক আছে? সো লেটস গো। পিছনে রয়েছে কৃষি প্রদর্শনী। সো এখন আমরা দেখতে যাবো কৃষি প্রদর্শনী, লেটস গো। আমরা লাউ দেখতে যাচ্ছি, ঠিক আছে? লাউ দেখতে গিয়ে লাইন দেখো, লাউ দেখার জন্য আমাদের দেখো লাইন, দেখো লাউ দেখার লাইন দেখো গাইস, লাইনটা দেখো খালি। লাউ দেখতে গিয়ে লাইন দেখো কত বড়। আমরা লাউ, বেগুন, তারপর হচ্ছে সবেদা, শাক, আলু, সবকিছুর বড় বড় খুব কাছাকাছি।
আপনাদের সামনে এখন প্রস্তুত করতে চলছি বানিপুর মেলার সব থেকে বড় লাউ। লেটস গো। तो स्वागत है आप लोगों के सामने বানিপুর মেলার সব থেকে বড় লাউ। গাইস লাউগুলো সাইজ দেখো খালি একটু, ঠিক আছে কত বড়। খালি লাউ কেন, শিম, লেবু, ফুলকপি, ওরে ভাই শাকালুগুলো, ওটা শাকালু না মেটে আলু, সরি মেটে আলু। আগগুলো দেখেছো পুরো গাটি গাটি। ওটা কি পটল, পুঁইশাকের বিচিগুলো দেখ কি বড় বড়। তারপরে দেখো গাইস অনেক কিছু আছে এখানে, ঠিক আছে বিলাতি ধনেপাতা, বিলাতি শাকালু, আরে মূলোগুলো সাইজ দেখ এক একটা 10-12 ইঞ্চি। তারপর গাইস ওটা বল্লার বাসা, ঠিক আছে। আর কচুগুলো দেখো গাইস। আমাদের লাউ কচু সব দেখা শেষ, সামনে যাচ্ছি এখন অন্য কিছু দেখতে। ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। না ঝাল দেবা না, এমনি এই ঝাল দিয়ে খাবে। ওটা ঝাল দিয়েছো, ঠিক আছে ওটা ঝাল দাও। তো এই মহান ব্যক্তিটি ঝাল খাবে, ঠিক আছে তার জন্য ঝাল দেওয়া হচ্ছে। ভালো করে বানাও যাতে কানখন লাল হয়ে যায়। তো গাইস খালি মেলায় আমি সবাইকে দেখছি না, বাট সবাই আমাকে দেখছে, ঠিক আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ সামনের টিভিটায়। তো ভাই এখানে কিন্তু আমি রয়েছি অন দ্য স্পট, অন দ্য ওয়ে, ঠিক আছে। দেখো নিজেকে এত দেখতে সুন্দর গাইস জানতাম না, তো চোখাচোখি করাই যায় গাইস। সামনে দেখতে পাচ্ছ তোমরা, তো দেখো। তো লেটস গো। ভাই নিজেকে এত সুন্দর জানতাম না দেখতে। গাইস আমরা এখন চলে এসেছি মানুষের ভ্রূণ দেখতে। তোমরা যারা যারা দেখোনি তাদেরকে দেখাচ্ছি মানুষের ছোট্টবেলার ভ্রূণ, ঠিক আছে। সো লেটস কন্টিনিউ। গাইস কলকাতা প্যারামেডিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার ইনস্টিটিউট, এখানে ভর্তি করবো আমাদের এই বান্ধবীদের। এদের মানসিক অবস্থা ঠিক নেই, বহুত মতিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 3 জনের পাগলা গারদ দিয়ে ভেঙে এসছে রাঁচির। এদেরকে এখানে ভর্তি করব, তার জন্য নাম্বারটা ভর্তি চলছে, সরি গাইস ডিসকাউন্টে ভর্তি চলছে। গাইস আমরা এখন ভ্রূণ দেখতে চলছি, ভ্রূণ মানুষের, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দয়া করে কেউ অসামাজিক কাজবাজ করবেন না, লেটস গো। তো গাইস ভিডিও করলে 500 টাকা ফাইন। কত দিক ঠেকাবে। এটা হলো মূল মঞ্চ, এতক্ষণ তোমাদেরকে দেখাতে পারিনি। এইটা হচ্ছে মূল মঞ্চ বানিপুর মেলার মেন যে মঞ্চটা, বানিপুর লোক উৎসব 2026 সলিল চৌধুরী মঞ্চ, মূল মঞ্চ 70তম বর্ষ। আর এখানের ভিড়টা দেখো তোমরা কতটা বেশি পরিমাণে রয়েছে। তো ভাই এখানে আসার পর সত্যি খুব ভালো লাগে, কারণ বছরে একটা বার হয় আর ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকেই এটা হয়। তো আরো কিছু তোমাদের দেখাচ্ছি, ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। তো সারা মেলা ঘুরেছি, কিছু খাবো না এরকম তো হয় না। তো অনেক ঘোরাঘুরির পরে একটা দোকান পছন্দ হয়েছে, সামনেই দোকানটা, বেশি বড় দোকান না, ছোটই দোকান। তো এখানে অনেক আইটেম আছে, ভিতরে দেখেছি খালিও ছিল যে কারণে ঢুকছি। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি খাবো, লেটস গো। বাইরে অনেকগুলো দোকান রয়েছে, ঠিক আছে। সব দোকানগুলো পর্যবেক্ষণ করার পর আমরা এই দোকানটা খালি পেয়েছি, আর এখান দিয়েই আমরা কিছু খাবো। তো চলো ভিতরে কি কি খাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভিতরে হাগুরে পার্টিরা সব বসে গেছে খাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন এদের দেখাতে হবে কি কি খায়। খিদা পেয়েছে গাইজ এক একজনের, হাগুরে পার্টি সব এক একটা, খিদে পেট অতি টলমলো। তো লেটস কন্টিনিউ। তো গাইজ রোলটা পছন্দ হয়েছে, ঠিক আছে। কারো খাবার আসেনি, কারো প্লেটে খাবার আসেনি, একা একা রোলটা খাচ্ছে। মানে সত্যি হাগুড়ে এমনি বলি, আবার খুঁটে খুঁটে খাচ্ছে। আমাদের খাবারও চলে এসছে, কাকা নিয়ে চলে এসছে। মানে মেয়েদেরই কেন আগে দেয়, মেয়েদেরই কেন আগে দেয় ভাই, মেয়েদেরই কেন আগে দেয়। ওই দেখ ওরে ভিতরে মিয়োনিজ দিয়েছে, মিয়োনিজ মিয়োনিজ দিয়েছে, খালি পেঁয়াজ ভরে দিয়ে দিয়েছে। তো গাইস আমার মোগলাইটা এখনো আসছে না, এদেরই যে কেন আগে দেয় গাইস বুঝি না। মানে এ তো এসে গেছে কাকা, এইদিকে এইদিকে এইদিকে, ওরে হাগুড়ে এইখানে আমার মোগলাইটা, এই তো। গাইস মেলার দিয়েছে কেউ খাবা না, কেন বলছি, এরা হচ্ছে ডাকাত, পিওর ডাকাত। 70 টাকা নিয়েছে মোগলাইটায়, দেখো ছাল চামড়া কিচ্ছু নেই,
এর ভিতরে আলু ফালু কিচ্ছু দেয়নি, খালি ওই মোগলাইয়ের ওই উপরেরটাই সার। আলু দিয়েছে দেখো 3 পিস, 70 টাকা 3 পিস আলু, একটু পেঁয়াজ, শসা ফসা এইটুকু। এই ভাতের খাবার খেয়ে কোনো লাভ নেই, বাইরে গিয়ে 100 টাকা দিয়ে বিরিয়ানি খেলে পেট ভরবে গাইস। আমরা ঠকে গেছি। কিন্তু দাদা জানো একটা জিনিস, তোমাদের মোগলাইয়ের মধ্যে কিছু দাও না কেন? কিচ্ছু দেওয়া নেই, না বিস্কুটের গুঁড়ো, না খালি তোমরা ওই ময়দাটাকে ভাজ করে দিয়ে দিচ্ছ, কিচ্ছু দেওয়া নেই। তরকারি চেয়েছি, তরকারি দিয়েছে 2 পিস আলু, বলছে দেওয়া হবে না। তুমি বলো 70 টাকা দিয়ে মানুষ এরকম খাবে? এগুলো ঠিক না দাদা। কালার শখ এখন পূরণ করছি, ঠিক আছে। এই বাসিটা পছন্দ হয়েছে, বাসিটা কিনবো, কিন্তু কালার দেখে কিনতে হবে গাইস, সব কালার পছন্দ না। কোন কালারটা ভালো লাগছে রে, এটা না এটা? যেটা বেশি ভালো বাজবে সেটাই নেবো গাইস। ঠিক আছে, এটা দিয়ে দাও। ও দাদা, দাদা এই যে এটা দিয়ে দাও। চলো গাইস, পছন্দ হয়েছে, লেটস গো। তো গাইস, মায়ের মুখ বন্ধ করার জন্য পোটলা নিতে হবে, পোটলা সবাই নিয়ে নিয়েছে। আমার এখান থেকে বাদামটাও নিয়ে নিয়েছি, কারণ এই বাদামটা কাকার ভালো ছিল, তার জন্য বাদামটাও নিয়ে নিয়েছি। তো এতক্ষণ মেলা ঘোরার পরে এখন আমরা বেরিয়ে গেছি, আর এটা হচ্ছে মেলার এন্ট্রেন্স মানে এক্সিট গেট, ঠিক আছে। এখান দিয়ে আমাদের পিছনে যে টোটোগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে টোটো ধরে এখন আমরা বাড়ির দিক যাব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই Alex09 চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগের নেক্সট কোনো পার্টে, তব তক সবাইকে বাই বাই। I'm afraid I don't know if we can share.